বারসিসা বা বারসিসা আলাবেদ ইসলামের ইতিহাসে উল্লেখিত এক ইবাদতপরায়ণ আল্লাহওয়ালা ব্যক্তি, যিনি শুরুতে অনেক বড় আলেম ও সাধু হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নারীর লোভ এবং শয়তানের ফাঁদে পড়ে নিজের ঈমান ধ্বংস করেছিলেন। এটি একটি শিক্ষামূলক কাহিনী যা অনেক আলেম ও ওয়াজে উল্লেখ করেন। আমি এখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। বারসিসার কাহিনী। এক সময় এক দেশে বারসিসা নামে এক ব্যক্তি ছিলেন, যিনি ছিলেন অত্যন্ত ইবাদতপরায়ণ। তিনি দিনরাত নামাজ, রোজা, জিকিরে মগ্ন থাকতেন। মানুষ তাকে খুব শ্রদ্ধা করত এবং তার দোয়ার বরকত পেত। প্রথম পরীক্ষা। একদিন 3 ভাই তাদের এক সুন্দরী বোনকে রেখে কোথাও যুদ্ধ করতে গেল। তারা বারসিসার কাছে এসে বলল, আমাদের বোনকে আপনার আশ্রমে রেখে যান। আপনি তো আল্লাহওয়ালা মানুষ, উনি নিরাপদ থাকবেন কি? প্রথমে বারসিসা অস্বীকার করলেন, কিন্তু পরে সম্মতি দিলেন। শয়তানের ফাঁদ। প্রথমে তিনি মেয়েটিকে আলাদা একটি কুটিরে রাখলেন। কিছুদিন পর শয়তান তার মনে কুমন্ত্রণা দিল, তুমি তো আল্লাহওয়ালা, ওকে খাবার দিয়ে আসা তোমার দায়িত্ব। শুরু হলো তার সাথে কথা বলা, পরামর্শ দেয়া। একসময় শয়তান তার মনে নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি করল। পাপের শুরু। বারসিসা অবশেষে নারীর লোভে পড়লেন। তিনি তার সাথে জিনা করলেন এবং মেয়েটি গর্ভবতী হল। যেন এই পাপ প্রকাশ না হয়, তিনি ভয় পেয়ে তাকে হত্যা করলেন এবং কবর দিয়ে দিলেন। শয়তানের চূড়ান্ত ধোঁকা। যুদ্ধ শেষে মেয়েটির ভাইরা ফিরে এলে বারসিসা মিথ্যা বললেন যে মেয়েটি অসুস্থ হয়ে মারা গেছে। কিন্তু রাতে শয়তান স্বপ্নে ভাইদের সব বলে দিল এবং কবর দেখিয়ে দিল। তারা বারসিসাকে ধরে নিয়ে গেল। শেষ মুহূর্ত। যখন বারসিসাকে মৃত্যুদণ্ডের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন শয়তান তার সামনে এসে বলল, আমিই তোমাকে এই ফাঁদে ফেলেছি, আমি এখন তোমাকে বাঁচাতে পারি। কিন্তু শর্ত আছে, আমার সামনে একবার সিজদা করবে কি? বারসিসা মরিয়া হয়ে শয়তানকে সিজদা করল। সেই মুহূর্তে শয়তান বলল, আমি তোমার সাথে সম্পর্ক শেষ করলাম কে? এবং বারসিসা কুফরির অবস্থায় মারা গেল। এই কাহিনীর শিক্ষা। ইবাদত করলেই নিরাপদ নও, শয়তান সবসময় সুযোগ খোঁজে। নারীর ফিতনা সবচেয়ে বড় পরীক্ষা। ছোট গুনাহ থেকে বাঁচা জরুরি, কারণ ছোট গুনাহ বড় গুনাহর দিকে নিয়ে যায়। শয়তান ধাপে ধাপে ধ্বংস করে, প্রথমে হালকা আলাপ, তারপর পাপ, শেষে কুফরি।